Our channel does not promote any violent, harmful, or illegal activities. আমার কাছে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ এখানে এসেছিল, আমার পার্টি অফিসে এসেছিল কয়েকদিন আগে। এটাই আলোচনা করতে যে আমরা রাহুল গান্ধীর যে আন্দোলন, ভোট অধিকারের আন্দোলনকে আমরা সমর্থন করি, কারণ আমাদেরও ভয় যে আমাদের ভোট দেওয়ার অধিকারটা আগামী দিনে থাকবে কিনা, কারণ তারা সব বাংলাদেশের থেকে আসা রিফিউজি আর কি। তো আমরা বিজেপি করেছি, টিএমসি করেছি, তাদেরকে ভোট দিয়েছি। আমরা এদের প্রতি মোহভঙ্গ আমাদের হয়েছে। আমরা রাহুল গান্ধীর বক্তব্য, তার ভাবনা, তার যাত্রা, ভোট অধিকার যাত্রাতে আমরা উৎসাহিত বোধ করছি এবং সেই জন্য আমরা রাহুল গান্ধীর সাথে দেখা করে তাকে আমরা একটা আমাদের তরফ থেকে মেমোরান্ডাম দেবো, স্মারকলিপি দেবো, তারপর আমরা কংগ্রেস দলে জয়েন করব, সামিল হব। তো আমরা বনগাঁ থেকে, ওরা বলছিল আর কি, আমরা বনগাঁ থেকে বাস নিয়ে আমরা যাব, আমাদের ইউনিফর্ম পরেই যাব আমরা, ওদের যা ধর্মীয় ইউনিফর্ম আছে। তো আমি বললাম যে দেখছি কি করা যায়। সেই মর্মে আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যিনি জেনারেল সেক্রেটারি বেণুগোপাল, তার সঙ্গে বিহারে আমি যোগাযোগ করেছিলাম, কারণ বিহারে যখন আছে ওখানে আমাদের অখিলেশ প্রসাদ সিং, আমার চেনা জানা এমপি, আমাদের এক্স এমপি, তার সঙ্গে যোগাযোগ করে বেণুগোপালের সঙ্গে কথা বলেছি। বেণুগোপাল রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে আমাদেরকে জানাবে। এখন সমস্যাটা হচ্ছে কি, বিহারে রাহুল গান্ধীর যে যাত্রা, সেই যাত্রায় এমন লোক সমাগম হচ্ছে, ভয়ঙ্কর পরিমাণ লোক সমাগমের কারণে তাদেরকে সেইভাবে সেখানটায় রিসিভ করা, সময় দেওয়া, আলোচনা করা সম্ভব হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। তাই বিহারে না হলেও দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে তাদের দেখা করানোর, কথা বলানোর আমি ব্যবস্থা করবার আমি কথা বলেছি। যদি বিহারে হলো তো ভালো, নাহলে সিধা দিল্লি। তবে তাদের মোহভঙ্গ অবশ্যই হয়েছিল।